হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ব্লগিং করি তারা ওয়েবসাইট তৈরি করে প্রথম কাজ থাকে গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট অ্যাড করা, যাতে আমাদের করা পোস্টগুলো সহজেই গুগলে ইন্ডেক্স হয় এবং গুগল থেকে ভিজিটর আমাদের সাইটে আসতে পারে। কিন্তু আপনি কি জানেন, গুগল সার্চ ইঞ্জিনের মতো বিং আরেকটি সার্চ ইঞ্জিন রয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ওয়েবসাইটে আনতে পারেন। বিশেষ করে যারা ইউনাইটেড স্টেট টার্গেট করে ব্লগিং করেন তাদের জন্য বিং সার্চ ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ ভিজিটর বৃদ্ধির জন্য, যার প্রমাণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন বিং ইউজার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আপনি দেখতে পাবেন 126 মিলিয়ন ইউনিক ইউএস ইউজার রয়েছে বিং সার্চ ইঞ্জিনে। এবং আপনি যদি গুগল ইউজার ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে মাত্র 4 বিলিয়ন ইউএস ইউজার রয়েছে যারা গুগল সার্চ ইঞ্জিন ইউজ করে, এবং বিং ইউজার রয়েছে 126 মিলিয়ন ইউনিক ইউএস ইউজার। তাহলে বুঝতেই পারছেন ইউনাইটেড স্টেটে বিং সার্চ ইঞ্জিন কতটা বেশি ব্যবহার করা হয়। বিং সার্চ ইঞ্জিনে যদি আপনার ওয়েবসাইট সাবমিট করা না থাকে তাহলে আপনি চাইলেও বিং সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আপনার সাইটে আনতে পারবেন না। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার ওয়েবসাইট বিং সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন ভিজিটর বৃদ্ধির জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস এন্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই 𝗟𝗔𝗚𝗘𝗘𝗘 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা যেমন আমাদের ওয়েবসাইটে গুগলে ইন্ডেক্সের জন্য গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটে অ্যাড করি এবং সাইটম্যাপ সাবমিট করি, যাতে আমাদের ওয়েবসাইটে করা পোস্টগুলো সহজেই গুগলে ইন্ডেক্স হয়ে যায় এবং গুগলে এসে কোনো ইউজার সার্চ করলে আমাদের ওয়েবসাইটে তার সামনে যায় এবং সেখান থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসে। ঠিক একইভাবে বিং যে সার্চ ইঞ্জিন রয়েছে সেই বিং সার্চ ইঞ্জিনেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা সাবমিট করতে হয় এবং সাইটম্যাপ অ্যাড করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বিং ওয়েবমাস্টার টুলের যে ইন্টারফেসটা রয়েছে ঠিক গুগল সার্চ কনসোলের মতোই। এখানে দেখতে পাচ্ছেন সাইটম্যাপ সাবমিট করা আছে, তারপর এখানে সার্চ প্রিফারেন্স এটা রয়েছে যেমনটা গুগল সার্চ কনসোলে আছে। এখানে দেখতেই পাচ্ছেন সার্চ প্রিফারেন্স রয়েছে, তারপর এখান থেকে ইউআরএল ইন্সপেকশন একটা অপশন রয়েছে ঠিক গুগল সার্চ কনসোলের মতোই। অর্থাৎ বিং সার্চ ইঞ্জিন এবং গুগল সার্চ কনসোলের যে ইন্টারফেসটা হুবহু একই রকম, শুধু আমাদের ওয়েবসাইটটা তৈরি করার পর গুগলে ইন্ডেক্সের জন্য গুগল সার্চ কনসোলে অ্যাড করার পাশাপাশি বিং ওয়েবমাস্টার টুলও আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তো এবার চলুন দেখে আসি কিভাবে আমাদের ওয়েবসাইটটা বিং ওয়েবমাস্টার টুলে সাবমিট করব। তার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বিং ওয়েবমাস্টার টুল। তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন www.bing.com ওয়েবমাস্টার টুল রয়েছে, এই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। তবে তার আগে আপনার এই যে ওয়েবসাইটটা অবশ্যই গুগল সার্চ কনসোলে অ্যাড করা আছে কিনা এটা খেয়াল করে নেবেন। আর যদি আপনার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে অ্যাড করা না থাকে তাহলে কিভাবে গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট অ্যাড করতে হয় তা নিয়ে আগেই ভিডিও আপলোড করা আছে, উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং এখানে চেক করে নেবেন গুগল সার্চ কনসোলে যে জিমেইলটা দিয়ে তৈরি করা হয়েছে সেই জিমেইলটা এই ব্রাউজারে লগইন আছে কিনা। অর্থাৎ গুগল সার্চ কনসোল এবং বিং ওয়েবমাস্টার একই জিমেইল দিয়ে তৈরি করবেন, তাহলে আপনার জন্য অনেকটা বেটার হবে। তো আমার এখানে দেখেন গুগল সার্চ কনসোলটা ওপেন করা আছে এবং জিমেইলটা আমি চেক করে নিয়েছি। এই জিমেইল দিয়ে আমি বিং ওয়েবমাস্টার টুলে সাইন ইন করব। তো তার জন্য এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করে দিব, তারপর এখান থেকে গুগল সিলেক্ট করে দিব। অর্থাৎ জিমেইল দিয়ে যেহেতু আমরা সাইন ইনটা করব, তাহলে এখানে আপনার জিমেইলটা আপনি দেখতে পাবেন। আবারও মিলাই নেবেন গুগল সার্চ কনসোলের যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটা এখানে আছে কিনা। তারপর এখান থেকে জিমেইলটা সিলেক্ট করে দিবেন। যদি পাসওয়ার্ড চাই তাহলে এই জিমেইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বিং ওয়েবমাস্টার টুল। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে গুগল সার্চ কনসোল এখানে ইম্পোর্ট করে দিবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে আগেই গুগল সার্চ কনসোলে অ্যাড আছে এবং সেখানে যে সকল পোস্ট, যে সকল লিংকগুলো অটোমেটিক্যালি গুগলে ইন্ডেক্স আছে, আপনি চাইলে সেইগুলো এই বিং ওয়েবমাস্টার টুলও কিন্তু ইম্পোর্ট করে নিতে পারবেন। অর্থাৎ যেগুলো আপনার গুগলে ইন্ডেক্স আছে সেগুলো অটোমেটিক্যালি বিং ওয়েবমাস্টার টুলও অ্যাড হয়ে যাবে, অর্থাৎ বিং সার্চ কনসোলও অ্যাড হয়ে যাবে। আর দ্বিতীয় অপশন আছে আপনার যে ওয়েবসাইটের লিংকটা থাকবে সেই ওয়েবসাইটের লিংক দিয়েও আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি দুইটা অপশনই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ওয়েবসাইটের লিংকটা এখানে কপি করে নেবেন। আমি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করছি, এটা একটা ডেমো ওয়েবসাইট। তো আমি এখান থেকে লিংকটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে এসে যে লিংক দেওয়ার অপশন রয়েছে এখানে লিংকটা পেস্ট করে দিব, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব। এবার এখানে বলতেছে ভেরিফাই ইওর সাইট, অর্থাৎ এখানে দুইটা অপশন রয়েছে। নিচে দেখেন রয়েছে HTML মেটা ট্যাগ, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে যে কোড রয়েছে কোডটা কপি করবেন,
কপি করার পর আপনার যে ব্লগার ওয়েবসাইট আছে ব্লগারে আসবেন, সেখান থেকে থিম অপশনে আসবেন, তারপর এই অপশনে ক্লিক করার পর এডিট এইচটিএমএল আসবেন। আসার পর এই যে হেড অপশন থাকবে, হেড অপশনের নিচে যে কোডটা থাকবে ওই কোডটা পেস্ট করে এখান থেকে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে এসে আপনি যদি ভেরিফাইতে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। কিন্তু আমি আপনাকে এটা রেকমেন্ড করব না। আমি যেটা রেকমেন্ড করব তা হচ্ছে আপনারা যারা আগে থেকে গুগল সার্চ কনসোলে অ্যাড করা রয়েছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে ইনডেক্স রয়েছে, আপনি সরাসরি ওইটা বিং ওয়েবমাস্টার টুলে অ্যাড করে দিবেন, তাহলে বেটার হবে। তার জন্য আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে আমরা ইম্পোর্ট করব। তো তার জন্য ইম্পোর্ট অপশনে ক্লিক করছি। এবার এখানে দেখেন রয়েছে গুগল সার্চ কনসোল থেকে মাইক্রোসফট বিং ওয়েবমাস্টার টুলে অ্যাড হয়ে যাবে। তার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং এখান থেকে আবারও জিমেইলটা সিলেক্ট করব। তারপর এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিব, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা গুগলের যে সকল পোস্ট, পেজ, ইনডেক্স রয়েছে সেই সকল অটোমেটিক্যালি বিং ওয়েবসাইটও অ্যাড হয়ে যাবে। তার জন্য এখান থেকে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করে দিব। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফ্রম গুগল সার্চ কনসোল। এবার এখানে দেখেন চলে আসছে সাইট, অর্থাৎ আপনার এই গুগল সার্চ কনসোলে যতগুলো সাইট অ্যাড করা থাকবে আপনি সবগুলো সাইট এখানে দেখতে পাবেন। আপনি যদি সবগুলো সাইট এখানে ইম্পোর্ট করতে চান তাহলে এখান থেকে এই যে টিক মার্ক রয়েছে সবগুলোতে টিক মার্ক দিয়ে রাখবেন। আর যদি কোনো একটা নির্দিষ্ট সাইট আপনি এখানে ইম্পোর্ট করতে চান তাহলে জাস্ট ওইটাতে টিক মার্ক করবেন। আমি বাকিগুলো উঠাই দিচ্ছি, জাস্ট এইটাতে আমি অ্যাড করব, তার জন্য এইটাতে টিক মার্ক রাখলাম, বাকিগুলো উঠিয়ে দিয়েছি। এবার এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। এখানে দেখেন কনগ্রাচুলেশন চলে আসছে যে সাইট অ্যাডমিশন সাকসেসফুল, অর্থাৎ এটা অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। তাহলে এখানে দেখেন বিং ওয়েবমাস্টার টুলের যে ইন্টারফেসটা এটা কিন্তু এখানে চলে আসছে। গুগল সার্চ কনসোলের যে সকল পোস্ট, পেজ, ইনডেক্স রয়েছে সেইগুলো বিং ওয়েবমাস্টার টুলে অ্যাড হতে 48 ঘন্টার মতো সময় নেবে। তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো এইটা অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের আরো কিছু কাজ করতে হবে, তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সার্চ প্রিফারেন্স। এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে গুগল সার্চ কনসোলের যে সার্চ প্রিফারেন্স যেটা রয়েছে এখানে যেমনটা দেখতে পাবেন আপনি এখানেও সেই একই রকম দেখতে পারবেন। তারপর গুগল সার্চ কনসোলে যেমন আমরা কোনো লিংক যদি দ্রুত ইনডেক্স করতে চাইতাম তার জন্য এখান থেকে ইউআরএল ইন্সপেকশন থেকে এখানে লিংক দিয়ে আমি সাবমিট করতাম, ঠিক একইভাবে বিং ওয়েবমাস্টার টুলও দেখেন রয়েছে ইউআরএল ইন্সপেকশন। এখান থেকে আমরা চাইলে ইনস্ট্যান্ট কিন্তু ইনডেক্সের জন্য রিকোয়েস্ট করতে পারি। তবে এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, যেমন গুগল সার্চ কনসোলে আমাদের সাইট ম্যাপটা অ্যাড করতে হতো, এখনো কিন্তু আমাদের সাইট ম্যাপটা অ্যাড করতে হবে। তার জন্য এখানে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপস। এই সাইট ম্যাপস অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সাবমিট সাইট ম্যাপ এবং এখানে দেখতে পাচ্ছেন সাবমিট সাইট ম্যাপ। কিন্তু বিং ওয়েবমাস্টার টুলে একটা রুলস রয়েছে, আপনি যদি ফ্রি ডোমেইন অর্থাৎ .blogspot.com থেকে ওয়েবসাইটটা তৈরি করেন তাহলে এখানে সাইট ম্যাপটা অ্যাড করতে পারবেন না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এটা কপি করে নিলাম। কপি করার পর এখানে এসে সাবমিট সাইট ম্যাপ, অথবা এইখান থেকে আমি যদি ক্লিক করে দিই তাহলে এখানে দেখিয়ে দিচ্ছে ইন্টার সাইট ম্যাপ টু সাবমিট। এখানে एग्जांपल দেখিয়ে দিয়েছে লাস্টে sitemap.xml। তো আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দেওয়ার পর xml দেওয়ার পর আমি যখন এখানে সাবমিট করব তখন দেখেন এটা কিন্তু সাবমিট নিচ্ছে না। আমি আরেকটু কনফার্মের জন্য এখানে www টা দিয়ে নিচ্ছি, আবারও সাবমিট ক্লিক করছি, দেখেন এটা কিন্তু নিচ্ছে না। অর্থাৎ .blogspot.com থেকে যদি আপনার ওয়েবসাইট তৈরি করা হয় তাহলে এখানে সাইট ম্যাপ নিবে না, আপনি কোনোভাবে দিতে পারবেন না। এখন অনেকে ভাবতে পারেন তাহলে তো আমার এইখানে সাইট অ্যাড করে কোনো লাভ নেই, আমার তো ইনডেক্স হবে না। কিন্তু বিষয়টা এরকম না, আপনি এখানে সাইট ম্যাপ অ্যাড করা দরকার নাই। আপনি জাস্ট এভাবে যদি অ্যাড করে রেখেও দেন তাহলে এখান থেকে আপনি ভিজিটর পাবেন। তবে যারা কাস্টম ডোমেইন ব্যবহার করেন তারা ঠিক এমনটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপে আসলাম, এখানে আমার যে ওয়েবসাইট রয়েছে 𝗟𝗔𝗚𝗘𝗘𝗘𝗕 এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাটমের যেটা রয়েছে এটা আমি অ্যাড করেছি এবং এক্সএমএল ফাইল যেটা রয়েছে এটাও অ্যাড করেছি এবং দুটোই কিন্তু সাকসেস রয়েছে। এখানে সবকিছু বিস্তারিত কিন্তু আমি দেখিয়ে দিলাম। অর্থাৎ যদি কাস্টম ডোমেইন অ্যাড করেন তাহলে সহজে কিন্তু আপনারা সাইট ম্যাপটা অ্যাড করতে পারবেন। এই সাবমিট সাইট ম্যাপ অপশনে ক্লিক করে এখানে আপনারা অ্যাড করতে পারবেন। তো যারা কাস্টম ডোমেইন অ্যাড করেছেন তারা এইভাবে সাইট ম্যাপটা অ্যাড করে নেবেন। ঠিক একই সিস্টেম গুগল সার্চ কনসোলে যে ফাইলটা দিয়ে সাইট ম্যাপ অ্যাড করেন এখনো সেই একই সিস্টেম। তবে যারা .blogspot ইউজ করেন তাদের এখানে সাইট ম্যাপটা অ্যাড করার দরকার নাই, আপনার এইখানে এমনিতেই কাজ হবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, যেমন হোম তো দেখিয়ে দিলাম, তারপর হচ্ছে সার্চ প্রিফারেন্স এটা দেখতে পাচ্ছেন, তারপর ইউআরএল ইন্সপেকশন। আপনি যদি বিং সার্চ ইঞ্জিনে কোনো পোস্ট দ্রুত ইনডেক্স করাতে চান তাহলে ওই লিংকটা এখানে দিয়ে জাস্ট এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর এখানে সাইট এক্সপ্লোরার রয়েছে, এখানে সবকিছুই কোনো ডেটা নেই যেহেতু নতুন অ্যাকাউন্ট। তারপর সাইট ম্যাপ তো আগেই বললাম। এখানে দেখতে পাচ্ছেন যে
ইউআরএল সাবমিশন একটা অপশন রয়েছে। এখানে আপনি চাইলে একসাথে 100টার মতো ইউআরএল ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এখান থেকে সাবমিট ইউআরএল এ ক্লিক করে এখানে আপনার যে লিঙ্কগুলো থাকবে এভাবে আপনার লিঙ্কগুলো আপনি অ্যাড করে করে একসাথে 100টার মতো সাবমিটের জন্য রিকোয়েস্ট আপনি পাঠাতে পারবেন। এখান থেকে লিঙ্কগুলো দেওয়ার পর সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে। তো এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এসইও একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর এখানে আপনি ব্যাকলিঙ্ক দেখতে পারবেন, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটে সিমিলার সাইট কোনগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন। তারপর এখানে ডিসেবল লিঙ্ক কোনগুলো আছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো দেখেন এখানে কান্ট্রি রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, ডিভাইস রয়েছে, সবকিছু কিন্তু আলাদাভাবে আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং এখান থেকে এসইও রিপোর্টটা নিতে পারেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, তবে মেইন ব্যাপার হচ্ছে এখানে আপনার সাইটটা অ্যাড করা এবং সাইট ম্যাপটা সাবমিট করা। যারা 𝗏𝗏𝐴𝑠 ইউজ করেন তাদের সাইট ম্যাপ অ্যাড করার দরকার নেই, শুধুমাত্র ওয়েবসাইটটা অ্যাড করে এখান থেকে ইউআরএল ইন্সপেকশনটা করলেই হবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমাদের যে কোনো একটা পোস্টের লিংক কপি করে আনছি, আনার পর এখান থেকে ইউআরএল ইন্সপেকশন থেকে আমি এখানে লিংকটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করে দিলাম। এখানে দেখেন ইনডেক্স সাকসেসফুলি, এটা কিন্তু ইনডেক্স হয়ে গেল। তবে এখানে দুইটা এরর আসছে এসইওর ক্ষেত্রে। আপনার পোস্টে যদি কোনো রকম এসইওর প্রবলেম হয়ে থাকে তাহলে এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখেন একটা রয়েছে ওয়ার্নিং মেটা ল্যাঙ্গুয়েজ ট্যাগ মিসিং, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কিভাবে আপনি সলভ করবেন তাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। যে দেখেন হেড ট্যাগের নিচে এখানে এই যে মেটা ডট এই যে সিস্টেমটা এটা অ্যাড করতে হবে। পাশাপাশি এখানে আরেকটা অপশন রয়েছে যে HTML সাইজ ইজ টু লং, এখানে যে অপশনটা রয়েছে এখানে কিভাবে ফিক্স করবেন তাও এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আপনি এইভাবে আপনার পোস্ট সুন্দরভাবে অপটিমাইজ করে কিন্তু বিং সার্চ ইঞ্জিনে অ্যাড করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরও বিং ওয়েবমাস্টার টুল নিয়ে যদি আরো বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন বিষয়টা আপনি জানতে চাইছেন সেই বিষয়টা একটু উল্লেখ করে দিবেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।